নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রুমারহেনশেল। আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতে নজর রাখি যে আজকে রুমারহেনশেলে কী তৈরি হচ্ছে। আজ রুমারহেনশেলে তৈরি হচ্ছে মশলা বেগুন বা মশলা বেগুন কারি। যে কোনো দিন সকালে জলখাবারে বা রাতে ডিনারে রুটি পরোটার সাথে বানিয়ে নিতে পারেন। খেতে তো ভালো হয় আর খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়। তাহলে কিভাবে বানিয়ে নেবেন এই মশলা বেগুন কারি দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটিতে। মশলা বেগুন বা মশলা বেগুন কারি বানানোর জন্য নিয়েছি 500 গ্রাম ছোট সাইজের বেগুন। দেখুন বেগুনের সাইজগুলো কিন্তু একদম ছোট ছোট। বেগুনগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাঝখান থেকে এইভাবে বেগুনগুলোকে চিড়ে নেব। 4 ভাগ করে চিরব। আর এই বেগুনগুলোতে একটু পোকা হয়, তাই কেনার সময় একটু দেখে কিনবেন। আর যখন কাটবেন এইভাবে 4 ভাগ করে কাটবেন, তখনই দেখে নিতে পারবেন পোকা আছে কি না। সমস্ত বেগুনগুলোকে আমি 4 ভাগ করে কেটে নেব। বেগুনগুলোকে 4 ভাগ করে কেটে নেবার পর বেগুনের ডাঁটিগুলো আমি একটু একটু করে কেটে নিচ্ছি। পুরো ডাঁটিটা আমি কাটছি না। আর এইভাবে যদি ডাঁটি সমেত রান্না করা হয় তাহলে বেশি ভালো হয়, কারণ যেহেতু এগুলো একদম ছোট সাইজের বেগুন। রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা বেগুন দিয়ে খুব হালকা করে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে বেগুনগুলোকে একটু ভেজে নিতে হবে। আর খুব বেশিক্ষণ সময় ধরে একদম নরম করে এই বেগুন ভাজবার একদমই দরকার নেই। জাস্ট 1 থেকে 1.5 মিনিট একটু নাড়াচাড়া করে বেগুনগুলোকে তুলে নিতে হবে। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। এর থেকে আর আমি বেশি ভাজছি না। জাস্ট একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে, তারপরে বেগুনগুলোকে তুলে নিতে হবে। ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল স্পুন তেল। তেল ভালো মতন গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে আর খুব সামান্য পরিমাণে একটু হিং। যদি হিং আপনাদের পছন্দ না হয় নাও দিতে পারেন। 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে একটু ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 3 সময় ধরে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 5টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দিয়েও আবারও একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো। এবার টমেটোটাকে দিয়েও আরও 1 মিনিট পেঁয়াজের সাথে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। এরপরে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, 1 টিস্পুন দিয়ে দিলাম কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো, আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন, আর ধনে গুঁড়োও দিয়ে দিলাম 1 টিস্পুন। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নেব। আর নুন যেহেতু আগে দিয়ে দিলাম, টমেটো কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। মশলা ভালো মতন কষিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আমি মিনিট 3 এইভাবে রেখে দেব। মিনিট 3 পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। দেখুন টমেটো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিনিট 2 সময় ধরে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবার পর মশলা থেকে যখন তেল সেপারেট হতে শুরু করবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো। বেগুনটাকেও মশলার সাথে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। একটু সাবধানেই করতে হবে, তা না হলে বেগুনগুলো ভেঙে যেতে পারে। ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে বেগুনগুলোকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। বেগুনগুলো কিন্তু মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এই রান্নাতে আমি কিন্তু জলের ব্যবহার একদমই করব না। টমেটো, বেগুন আর পেঁয়াজের থেকে যা জল বের হবে তাতেই কিন্তু বেগুন নরম হয়ে যাবে। আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে বেগুনগুলো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন নর্মাল টেম্পারেচারে রাখা টক দই। তার মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন চিনি আর দিয়ে দিলাম 1 টিস্পুন বেসন। এবার এই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ফ্রিজে ঠান্ডা টক দই কিন্তু রান্নাতে ব্যবহার করবেন না, তাহলে দই কিন্তু কেটে যাবে। বেগুনগুলো আমার ভালো মতন সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার ফেটিয়ে নেওয়া টক দইটাকে আমি বেগুনের মধ্যে দিয়ে দিলাম। খুব হালকা হাতে একটু মিশিয়ে দিচ্ছি।
দইটাকে দিয়ে বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি বেগুনটাকে মশলার সাথে রান্না করে নেব। 3 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। আমাদের মশলা বেগুন কারি একদম তৈরি। গ্রেভিটাও একদম পারফেক্ট হয়েছে আর এই বেগুনগুলো কিন্তু একদম ঠিকঠাক মতনই সেদ্ধ হয়েছে। এর থেকে বেশি সেদ্ধ করলে বেগুন গলে যাবে। আমি খুন্তি দিয়ে নাড়ছি না, আমি কড়াই ধরে নাড়িয়ে দিচ্ছি যাতে বেগুনগুলো ভেঙে না যায়। সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা পছন্দ করলে দেবেন, না করলে নাও দিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম আমি এটাকে সার্ভ করছি। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মশলা বেগুন কারি। রুটি পরোটার সাথে কিন্তু এই মশলা বেগুন কারি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগুক খারাপ লাগুক যেটাই লাগুক না কেন, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না। রুটি পরোটার সঙ্গে চটজলদি কিন্তু আপনারা এই মশলা বেগুন কারি বানিয়ে নিতে পারেন। আর কদিন আগেই আমি আপনাদের সঙ্গে গন্ধরাজ রুই ভাপার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যারা দেখেননি পাশেই আছে, একবার দেখে নিতে পারেন। আশা করি এই রেসিপিটার মতন ওই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।